ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এক্সাম প্রিপারেশন অনলাইন ইউটিউব ক্লাস। আজকে যেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো বা ক্লাস করব, যেই বিষয়টা টপিকটার উপর ক্লাস করব সেটা হলো টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় এবং কাজ। এখানে আমরা কি কি ক্লাসের মধ্যে করব কি 33টা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন করব টাইম অ্যান্ড ওয়ার্কের উপর। 33টি টাইম অ্যান্ড ওয়ার্কের উপর কোশ্চেন করব, যেগুলো খুবই আপকামিং যে হচ্ছে তোমার কম্পিটিটিভ এক্সামগুলো আছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। আর এগুলো হচ্ছে তোমার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সেগুলোর সঙ্গে সলিউশনটা নিয়ে আমরা আলোচনা করব। কোশ্চেন এবং সলিউশনটা আমরা দেখব। তো ফার্স্ট যে কোশ্চেনটা আসবে, এখানে টাইমার ওয়ার্ক করার সঙ্গে সঙ্গে আমরা দেখে নিব কি শর্টকাটটা কেমন করে করতে হয়, এসব দেখে নেব। ঠিক আছে, ফার্স্ট যে কোশ্চেনটা আসবে সেটা হলো, যেটা এসেছে কবে, ওয়েস্ট বেঙ্গল ওয়ার্ড মাস্টার 2020 এসেছে। কি বলেছে, ইফ 2 persons ওয়ার্কিং 2 hours পার ডে টু কমপ্লিট এ ওয়ার্ক ইন 2 days, দেন ওয়ার্কিং হাউ মেনি আওয়ার্স পার ডে 8 person ক্যান কমপ্লিট দ্যাট ওয়ার্ক ইন এ ডে। এটার জন্য আমাদের একটা ফর্মুলা জানতে হবে, সেটা কি ফর্মুলা জানবে, সেটা কি হলো m1 d1 h1 equals to m2 d2 h2 m1 d1 h1 by w1 equals to m2 d2 h2 by w2। মানুষ আর কাজের ক্ষেত্রে আমাদের প্রথম কাজ কি দেখতে হবে, যে যদি কোনো ব্যক্তি, কিছুজন ব্যক্তি কিছু ঘন্টা ধরে কিছু একটা করেছে, দিনের কিছু একটা কাজ করলো, তাহলে কতজন ব্যক্তি, কতজন মানুষে আহ, আ- কোনো একটা কাজ কতদিনে করছে সেটা যদি সেই ক্ষেত্রে আমরা ফর্মুলাটা কি ইউজ করব, এটা m1 মানে হচ্ছে প্রথম ক্ষেত্রে কতজন মানুষ ছিল, ফার্স্ট লোক ছিল। d1 মানে প্রথম ক্ষেত্রে কত দিন লেগেছে। h1 প্রথম ক্ষেত্রে কত ঘন্টা কাজ করেছে। w1 কাজের পরিমাণটা, ঠিক আছে, w1 হচ্ছে কাজের পরিমাণ। m2 কি, m হলো মেন বা পার্সন, d কি ডে, h হলো আওয়ার কত ঘন্টা, আর w হলো ওয়ার্ক কাজের পরিমাণটা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কি বলেছে, যে দুজন ব্যক্তি ওয়ার্কিং 2 hour 2 ঘন্টা কাজ করে কমপ্লিট করে একটা কাজ 2 দিনে, ঠিক আছে। তার মানে আমাদের এই ক্ষেত্রে, এই কোশ্চেনটার ক্ষেত্রে আমাদের কি ফর্মুলা হবে, এখানে যেহেতু কাজের পরিমাণটা দেওয়া নেই, সেম কাজ দেবে বলেছে না এখানে, সেম ওয়ার্ক, তাহলে পার্সন ক্যান কমপ্লিট দ্যাট ওয়ার্ক, সেই কাজটাই কত দিনে শেষ করবে, তাহলে বলেছে এখানে w1টা সেম, তাহলে w1 আর w2 সেম, দ্বিতীয় ক্ষেত্রেও ওয়ার্কের পরিমাণটা সেম হচ্ছে, ঠিক আছে। তার মানে আমাদের সেটা লাগবে না। m1 d1 h1 ইকুয়ালস টু কী হবে, তাহলে আমরা ফর্মুলা ইউজ করবো এটা। এখানে m1 প্রথম দিনে 2 পার্সন কয় দিন, 2 দিন, কয় ঘন্টা করে, 2 ঘন্টা করে করে। পরের ক্ষেত্রে বলছে 8জন পার্সন একদিনে কত ঘন্টা করলে শেষ হবে, তাহলে এখানে কত আসে, 4 2 8, 8 ইকুয়ালস টু 8 h2, এডিট কেটে গেল, তার মানে কত আসলো আমাদের, h2-র মান 1, তার মানে 1 ঘন্টা। তার মানে কি বলেছে, 8জন ব্যক্তি একটা কাজ একদিন, ওই সেই কাজটাকে যে একদিনে শেষ করতে হয় কত ঘন্টা করে কাজ করতে হবে, 1 ঘন্টা করে, তার মানে অপশন এ, ঠিক আছে। আর নেক্সট কোশ্চেন, কি বলেছে, এক্স ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20 days, ওয়াই ক্যান ডু ইট ইন 12 days, ওয়াই ওয়ার্ক ইট ফর 9 days, ইন হাউ মেনি ডেজ এক্স ক্যান অ্যালোন ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক। WBC 2017 মেন্স আছে, বলেছে এক্স একটা কাজ 20 দিনে করে, ওয়াই সেই কাজটা করে 12 দিনে, ওয়াই ওয়ার্ক অ্যাট ইট ফর 9 days, ওয়াই হচ্ছে প্রথমে 9 দিনের জন্য কাজ করলো, তারপরে কাজটা ছেড়ে চলে গেছে, ছেড়ে চলে গেছে, তাহলে বলেছে এক্স ওই বাকি কাজটা যে করে, ওয়াই যে কাজটা করে চলে গেল, যে বাকি কাজটা পড়ে আছে সেই কাজটা, বাকি কাজটা এক্স কতদিনে শেষ করবে। তাহলে আমরা কেমন করে করব, এখানে যে আমরা শর্টকাটটা দেখে নেব কী করে করছি আমরা। প্রথমে এক্স কয়দিনে কাজ করে, 20 দিনে কাজটি করতে পারতো, ওয়াই কত দিনে, 12 দিনে, ঠিক আছে। তাহলে দুটার এলসিএম, টোটাল কাজটা আমাদের কী হবে, দুটার এলসিএম, এটা আর এটার এলসিএমটা যে টোটাল কাজ হবে, 12 আর 20 60, 12 আর 20 এলসিএম হলো 60, মানে এটা হলো কি টোটাল ওয়ার্ক, ঠিক আছে, কাজের পরিমাণ টোটাল, এটা 60। এবার 60কে 20 দিয়ে ভাগ করলে 3, 60কে 12 দিয়ে ভাগ করলে 5, তার মানে এক্স একদিনে কতটুকু কাজ করে, 60 টোটাল কাজ হচ্ছে 60,
তার হচ্ছে তোমার 3 ইউনিট কাজ করে এক্স। ওয়াই কত দিনে করে, 5 দিনে কতটুকু করে, সরি 12 দিনে, ওয়াই হচ্ছে 12 দিনে কাজটি সম্পূর্ণ করে, তাহলে মানে টোটাল এত হলো। 60কে যদি 12 দিয়ে ভাগ করি, তার মানে ও একদিনে কতটুকু করে, 5 ইউনিট করে। তার মানে এক্স কত ইউনিট করে একদিনে, 3 ইউনিট, ওয়াই করছে হচ্ছে 5 ইউনিট, ঠিক আছে, একদিনে। এখন মানে বলে দেওয়া আছে এখানে, কি কোশ্চেনে বলে দেওয়া আছে, ওয়াই ওয়ার্ক অ্যাট ইট ফর 9 ডেজ। ওয়াই হচ্ছে তোমার কি 9 দিনের কাজ করেছে, তাহলে একদিনে কাজ করেছে 5 ইউনিট, তাহলে 9 দিনে কতটুকু করবে, মাল্টিপ্লাই করো, কত, 45 ইউনিট। এতটুকু ইউনিট 9 দিনে ওয়াই কাজ করলো, ওয়াই করলো না, ঠিক আছে, ওয়াই করলো কত ইউনিট, 45 ইউনিট করলো। তাহলে আমাদের রিমেনিং কাজ, বাকি কাজটা বলেছে, রিমেনিং কাজটা এক্স করবে। রিমেনিং কাজ কতটুকু হচ্ছে আমাদের, রিমেনিং ওয়ার্ক, বাকি কাজ, বাকি কাজ কতটুকু হলো, টোটাল কাজ আমাদের 60, এই দুটার এলসিএম যেটা হলো, এই দুটার যে এলসিএম এটা আর এটার, সেটা হচ্ছে তোমার কি, সেটা হলো টোটাল কাজ। তাহলে আমাদের ওয়াই একদিনে করছে 5 ইউনিট, এই এলসিএমকে যদি আমরা ওয়াইয়ের যে টোটাল দিনটা দিয়ে ভাগ করি, সেটা আসবে তোমার কি, এলসিএমের কাজের পরিমাণ একদিনের, ওয়াইয়ের কাজের পরিমাণ একদিনের, ঠিক আছে। এটা কি হলো, এক্সের কাজের পরিমাণ 3, ওয়াইয়ের কাজের পরিমাণ একদিনে 5। তাহলে 5 9 দিনে করলো, একদিনে করে 5 ইউনিট, 9 দিনে কত করছে, 45 ইউনিট। তাহলে টোটাল কাজ 60, তাহলে টোটাল কাজ থেকে যে কাজটা করেছে সেটা বাদ দিলে কত পাই, 15। তার মানে 15 ইউনিট কাজ বাকি আছে। এই 15 ইউনিট কাজ কে করবে, বলেছে যে এক্স কতদিনে শেষ করবে। তাহলে এক্সের সময় লাগবে, যতটুক কাজ বাকি থাকবে বা যতটুক কাজ থাকবে, যতটুক কাজ করতে হবে, সেই কাজটাকে ওয়াইয়ের, সরি এক্সের, যে একদিনের কাজটা থাকছে, কাজের পরিমাণটা সেটা দিয়ে, একদিনে যে কাজের পরিমাণটা সেটা দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। মানে একদিনের কাজের পরিমাণটা দিয়ে টোটাল কাজটাকে বা যেটুকু কাজ বাকি থাকবে সেই কাজটাকে যদি ভাগ করে দিই একদিনের কাজটা দিয়ে, সেটাই হলো তোমার ডে পাবো, 5 দিন, ঠিক আছে। তাহলে তো বাকি কাজ আমাদের 15 ইউনিট, তাহলে এক্সের যেহেতু সময় লাগবে, এক্সের হচ্ছে তোমার একদিনের কাজ হচ্ছে তোমার পরিমাণ 3, তাহলে 3 দিয়ে হচ্ছে তোমার বাকি ইউনিটে ভাগ করলে 5 দিন পাচ্ছি, তাহলে অপশন এ, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট কোশ্চেন আসে যাক, বলেছে এক্স আর ওয়াই টুগেদার ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 12 ডেজ, ওয়াই অ্যান্ড জেড। বলেছে কি এক্স আর ওয়াই একটা কাজ করছে কত দিনে, 12 দিনে, ওয়াই আর জেড কত দিনে, 20 দিনে, জেড আর এক্স করছে কত দিনে, 15 দিনে। সবগুলোর এলসিএম কত হচ্ছে, 12, 15 আর 20 এলসিএম হচ্ছে 60। তার মানে এটা আমাদের এলসিএম, এটা হলো কি টোটাল ওয়ার্কের, টোটাল কাজের পরিমাণটা, ঠিক আছে। তাহলে 12 দিয়ে 60কে ভাগ করলে 5, 20 দিয়ে ভাগ করলে 3, 15 দিয়ে ভাগ করলে 4, ঠিক আছে। বলেছে তাহলে যদি একসঙ্গে করে এক্স ওয়াই জেড টুগেদার ক্যান কমপ্লিট ইট ইন, তাহলে এক্স ওয়াই জেড এরা একসঙ্গে যদি কাজ করে তাহলে কতদিন শেষ হবে, ঠিক আছে। যেহেতু বলেছে তার মানে এক্স প্লাস ওয়াই, এক্স আর ওয়াই যদি একসঙ্গে কাজ করে একদিনে কতটুকু করছে, 5 ইউনিট। ওয়াই আর জেড যদি একসঙ্গে, ওয়াই আর জেড করলে একদিনে করছে 3 ইউনিট। জেড আর এক্স একদিনে করে কত ইউনিট, 4 ইউনিট। তাহলে যদি আমরা একসঙ্গে করি, তাহলে একসঙ্গে ওরা একদিনে কতটুকু করছে, কত ইউনিট করছে, 5 3 8, 5 প্লাস 3 প্লাস 4, 8 আর 4 12 ইউনিট। তার মানে এক্স ওয়াই, তার সঙ্গে আবার ওয়াই জেড, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, সবগুলো একসঙ্গে করলে কটা এক্স পাচ্ছি আমরা, দুটো এক্স পাচ্ছি, দুটো ওয়াই পাচ্ছি, দুটো জেড পাচ্ছি। মানে একজন ব্যক্তি দুবার করে আসছে, ঠিক আছে, ঠিক আছে। হুম, একজন ব্যক্তি আমাদের কভার করে আসছে, দুবার করে আসছে। তাহলে আমরা এটা আপাতত একটু ছেড়ে দিচ্ছি যে কতজন করে আসছে, এটা বাদ দিলাম। তার মানে আমাদের ওরা টোটাল সবাই যদি করে একসঙ্গে, তাহলে কতদিন লাগছে, কত ইউনিট কাজ করছে একদিনে, 12 ইউনিট ওয়ান ডেতে, তাই তো। একসঙ্গে যেহেতু যোগ করে দিচ্ছে, 12 ইউনিট কাজ করছে। তাহলে এই 60 ইউনিট করতে এই যে যোগ করার পরে যে কত, তাহলে ডে কত লাগছে, দিন, যে টোটাল কাজটা করতে বলেছে এখানে এক্স ওয়াই জেড টুগেদার ক্যান কমপ্লিট ইট ইন, টোটাল কাজটা করতে হবে। তার মানে টোটাল ওয়ার্ক কত, 60কে কত দিন লাগবে, আমাদের 12 দিয়ে একদিনের কাজ দিয়ে ভাগ করব, 5 5 দিন, ঠিক আছে। এখন আমাদের অ্যান্সারে আসি, এটা কারা করছে, কারণ এগুলো যদি আমি যোগ করি,
তার মানে কত, এক্স আমাদের দুবার করে আছে, 2x 2y 2z থাকবে, তার মানে এরকম, তার মানে দুবার, দুজন এক্স দুজন ওয়াই, এই টাইপের যদি ভাবি আর কি, তাহলে এদের করতে কতদিন লাগছে, এই কাজটা করতে 5 দিন লাগছে। তার মানে একজন করে যদি কমে যায় তাহলে কতদিন লাগবে, কম হলে দিনটা বেড়ে যাবে, 5 ইন্টু 2 দিন মানে 10 দিন। তাহলে আমাদের বুঝতে হবে যে এই 10 দিন যে আসছে, কেমন করে আরেকভাবে বুঝতে পারি যে এখানে যেহেতু আমাদের এক্স দুবার আছে, এক্স এখানে একবার এখানে একবার আছে, ওয়াই এখানে একবার, এর জন্য আমাদের যে ওভারঅল যে করলে আসতেছে 5 দিন আর 12 দিয়ে ভাগ করলে টোটাল কাজটা যে ডেটা আসে সে তাকে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, যেহেতু দুবার করে আছে, ঠিক আছে, এইভাবে মনে রাখলে হবে, ঠিক আছে। তার মানে আমাদের অপশন কত, 10 ডেজ, দুটো অপশন একই হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, Onil alone can finish the work in 10 days, which Omid alone can finish in 15 days. If they work together and finish it, they earn wages of 3000. How much will Onil earn? WBC 2017 মেনে আছে, বলেছে কি অনিল একটা কাজ কত দিনে করে, 10 দিনে করে, ঠিক আছে। অমিত একটা কাজ কত দিনে কমপ্লিট করে, সেই কাজটা করে হচ্ছে তোমার 15 দিনে। ইফ দে ওয়ার্ক টুগেদার, তারা যদি একই সঙ্গে কাজ করে কাজটা শেষ করলো, তারা হচ্ছে তোমার 3000 টাকা পেলো, তাহলে অনিল সেই টাকা 3000 টাকাতে কত টাকা পাবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে তাদের যে টাকা ভাগ হয়, ঠিক আছে, মূলধন ভাগের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে মূলধন যখন ভাগ হবে তখন কি করতে হয়, কাজের অনুপাতটা, দুজনের কাজের অনুপাত বের করতে হবে, ঠিক আছে, রেশিও অফ দেয়ার ওয়ার্ক, কাজের অনুপাত, ঠিক আছে। কী করে বার করবো না কাজের ওয়ার্ক, অনিল একদিনে কতটুকু কাজ করে, 1/10, তাই তো, যেহেতু 10 দিনে করে কতটুকু, টোটাল কাজ আমরা জানি হচ্ছে তোমার, যদি আমরা টোটাল কাজ যদি এলসিএম ডিসিএম না করি তাহলে আমরা টোটাল কাজ আমরা জানি কত, টোটাল কাজকে আমাদের সবসময় 1 ইউনিট ধরতে হয়, ঠিক আছে, 1 ইউনিট। তাহলে একদিনে কতটুকু করছে, 1/10। অমিত কতটুকু করছে একদিনে, একদিনে কতটুকু করছে 1/15। তাহলে দুজনের কাজের অনুপাত, অনুপাত আমাদের কত আসবে, 1/10:1/15, লসাগু কত, 30, দুটোর 10 আর 15 লসাগু 30, 30 দিয়ে দুটাকে ভাগ, গুণ করে দিব, তাহলে কত আসবে 3:2। তাহলে অনিলের জন্য, প্রথমজন অনিল, অনিলের জন্য কত আছে 3, তার মানে অনিল আমাদের কত পাচ্ছে, অনিল পাবে টোটাল টাকা 3000, কত অনুপাতে ভাগ হচ্ছে 3:2, নিচে যোগ 3 আর 2 যোগ করলে 3 যোগ 2 মানে আসছে 5, ঠিক আছে, যোগ 5 618 টাকা, ঠিক আছে। তার মানে অপশন আমাদের বি। নেক্সট কোশ্চেন, বলেছে 2 pipes can separately fill a tank in 9 hours and 12 hours respectively. If both pipes are in operation, the tank will be filled in. দুটো পাইপে খোলা আছে, দুটো পাইপ যদি কি করে, দুটো পাইপ, একটা পাইপ হচ্ছে 9 ঘন্টা একটা ট্যাঙ্কে ভর্তি ভরায়, আর একটা বাড়ায় 12 ঘন্টায়, তাহলে দুটোকে একসঙ্গে খুলে রাখলে কত ঘন্টা ভরাবে, তাহলে পাইপ এ কত 9 ঘন্টা, প্রথম পাইপ, দ্বিতীয় পাইপ 12 ঘন্টা, তাদের এলসিএম টোটাল ট্যাঙ্কটার হচ্ছে তোমার কি ক্যাপাসিটিটা আসবে, 9 আর 12 রেলের কত হয় 36, 4 9 36, 12 2 3 12 36, ঠিক আছে। এলসিএমটা এটা কি আসলো আমাদের, টোটাল ক্যাপাসিটি ট্যাঙ্কের, ট্যাঙ্ক আর টাইম অ্যান্ড ওয়ার্ক কাজটা সেমই হয়, যদি একটা ট্যাঙ্ক ভরায় আর একটা ট্যাঙ্ক যদি খালি করে, একটা ভর্তি করে একটা যদি খালি করে, তাহলে আমাদের কি হবে, শুধু মাইনাস হবে, কিন্তু যদি যেহেতু দুটোই ভর্তি করছে তার মানে আমাদেরকে দুটোতেই, তখন আমরা যদি একসঙ্গে করি তাহলে প্লাস হচ্ছে, যদি একটা ট্যাঙ্ক ভর্তি করতো আর একটা ট্যাঙ্ক যদি খালি করতো তাহলে তখন আমাদের কী হতো, একসঙ্গে করলে তখন মাইনাস হতো, কিন্তু এই যে এও ভর্তি করছে, প্রথম ট্যাঙ্কটা কত, এক ঘন্টায় করছে 4 ইউনিট 36-এর, একজন করছে 3 ইউনিট, তার মানে যদি দুজনই ভর্তি করছে তার মানে কী হবে, একদিনে করলে এদের যোগ হবে, 4 + 3 করলে আমরা পাচ্ছি 7, তাহলে টাইম লাগবে কত, সময় লাগবে কত, টোটাল 36, তাকে কত ভাগ করব, একদিনে যতটুকু ভর্তি করছে দুজন একসঙ্গে, যেহেতু একসঙ্গে ভর্তি করার কথা বলেছে, তাহলে সেটা একসঙ্গে একদিনে যতটুকু ভর্তি করছে 7 ইউনিট, সেটা দিয়ে ভাগ করব, কত আসবে 5 7 35 এত আওয়ার,
তার মানে অপশন কত হবে? এখানে একটা গন্ডগোল হয়েছে। অপশন 4 9 36, 3 12 34, 437, ঠিক আছে। তার মানে আমাদের অপশন হবে কত? অপশন হচ্ছে এত হচ্ছে, কিন্তু এখানে অপশনে দেওয়া নেই একটাও, ঠিক আছে। অপশন হয়তো আমি একটা মিস করে গেছি, এটা সরি, এটা 1/7 হতো অপশনে। নেক্সট কোশ্চেন 6 নম্বর বলেছে কি, এবিসি ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক 20, এ করে 20 দিনে, বি করছে কত দিনে? 30 দিনে, সি করে 60 দিনে। ইন হাউ মেনি ডেজ ক্যান এ ডু ইট ডু দ্য ওয়ার্ক ইফ হি ইজ অ্যাসিস্টেড বাই বি অ্যান্ড সি অন এভরি থার্ড ডে। বলেছে কি এ বি সি একটা কাজ 20, 30 আর এ করে 20 দিনে, বি করছে 30 দিনে, সি করছে 20 দিনে আর 60 দিনে। বি ও সি যদি প্রতি তৃতীয় দিনে একে সাহায্য করে, তার মানে কি প্রথম 2 দিন 3 দিন পর, মানে ধরো প্রথম দিন দ্বিতীয় দিন কাজ করলো, তৃতীয় দিনে একে সাহায্য করছে কে? বি আর সি, ঠিক আছে, দুজনেই সাহায্য করছে। তার মানে প্রথম যে দুদিন আছে কে করছে কাজ? ফার্স্ট ডে, সেকেন্ড ডে, প্রথম 2 দিন কে কাজ করছে? এ কাজ করছে। সেকেন্ড দিন থার্ড দিনে কি করছে? এ কে কে সাহায্য করছে? বি আর সি সাহায্য করছে। তার মানে প্রথম যে 2 দিন আছে সেই 2 দিনে কে করছে? এ একা কাজ করছে। আর লাস্টের যে থার্ড দিন আছে, থার্ড দিনে কে কাজ করছে? এ বি সি, এরা তিনজন একসঙ্গে করছে, ঠিক আছে, বোঝা গেল। তার মানে আমাদের প্রথম যে 2 দিন আছে, এ একদিনে এ কাজ করছে কত? 20 দিনে কাজ করে, ঠিক আছে। তার মানে যদি আমি ধরি 20 দিনে করছে, তাহলে কি হচ্ছে? তাহলে আমাদের কেসটা হচ্ছে এখানে কি, যে এ কাজ করে কত দিনে? এ করছে আমাদের কি 20 ডেসে, বি করছে 30, সি করছে 60 ডেসে কাজটা, ঠিক আছে, ডেসে, ডেস, ডেস। তাহলে এ 2 দিনে কতটুকু কাজ করছে? এ করে, এ যেহেতু 20 ডেসে একটা কাজ করে, একদিনে কতটুকু করে? 1/20 ইউনিট। তাহলে 2 দিনে কতটুকু করবে ও? 2/20 ইউনিট, মানে আমাদের কত? 1/10 ইউনিট, ঠিক আছে। 2 দিনে এতটুকু করলো। এবার থার্ড ডেতে এবিসি একসঙ্গে কাজ করছে। থার্ড ডেতে যদি এবিসি একসঙ্গে কাজ করে, তাহলে কত হচ্ছে তোমার? থার্ড ডেতে এ করছে একদিনে 1/20 ইউনিট, একত্রে একদিনে কতটুকু করবে? এ করছে একদিনে 1/20, বি করছে 1/30, সি করে কত? 1/60। এলসিএম কত? 60, 5, 2, সরি 3, 2, 1, 6/60, 1/10 ইউনিট, ঠিক আছে। তাহলে 2 দিন এ করলো 20 ইউনিট, 1/10 ইউনিট, আর তিন নাম্বার দিনে এবিসি যখন একসঙ্গে করলো, তখন কতটুকু কাজ করলো আমাদের? তখন কতটুকু কাজ করলো? এবিসি একদিনে কতটুকু কাজ করলো? তাহলে তৃতীয় দিনে 1/10 ইউনিট করছে। তার মানে এই 3 দিনে এরা 3 জন মিলে 3 দিনে কতটুকু কাজ হলো টোটাল কাজের? 3 দিনে তাহলে কতটুকু কাজ হলো? আমি একটু লিখে লিখে করছি তোমাদের সুবিধার জন্য, যাতে বুঝতে পারো। তোমরা এত বুঝে বুঝে এখানে করে নেবে শর্টকাট। তার মানে 3 দিনে আমাদের কতটুকু কাজ হলো? 1/10 প্লাস 1/10, 3 দিনে কত হচ্ছে? তার মানে 2/10, 1/5 ইউনিট। 3 দিনে কাজ হলো 1/5 ইউনিট, ঠিক আছে। তাহলে 1 ইউনিট কাজ করতে কতটুকু লাগবে? সময় লাগবে 1/5 ইউনিট করে 3 দিনে, তাহলে 1 ইউনিট করবে 5 × 3, 15 দিনে। তাহলে অপশন আমাদের কত? ডি, ঠিক আছে। নেক্সট, একটি নল কোনো ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করে। ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে এইরকম আরও 3টি নল খুলে দেওয়া হলো, ট্যাঙ্কটি পূর্ণ করতে মোট কত সময় লাগবে? ঠিক আছে, একটি নল একটি নল কোনো ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করছে, তার মানে ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে এরকম আরও 3টি নল। তাহলে এখানে একটা ট্যাঙ্ক আছে, প্রথমে একটা নল ছিল, এটা নল, এ কত? 6 ঘন্টায়
6 ঘন্টা হচ্ছে তুমি এটাকে ভর্তি করো, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, যে এই নলটাকে প্রথমে এই নলটাকে ইউজ করে আমরা অর্ধপূর্ণ করলাম, মানে হাফ ভরিয়ে দিলাম, হাফ, ঠিক আছে। আর বাকি যে হাফ আছে সেটার জন্য আরো 3টা এক্সট্রা নল খুলে দিলাম। এদিকে ধরো 3টা নল আছে এক্সট্রা। তার মানে কি হচ্ছে তোমার, এই হাফ যে অর্ধেক, টোটাল আমরা ধরলাম 1 ইউনিট, তাহলে হাফ ভর্তি হতে কতটা সময় লাগবে? তার মানে ফার্স্ট নলটি কি করছে, 6 ঘন্টায় ভর্তি করে, তো 1 ইউনিট ভরছে, টোটালটাকে ধরো 1 ইউনিট ভরে 6 ঘন্টায়, 6 আওয়ার্সে। তাহলে হাফ ইউনিট ভরতে কত সময় লাগছে? এটা তোমরা নিজে দেখো, 6 ঘন্টায় যদি পুরোটা ভরায় তাহলে হাফ ভরতে সময় লাগবে কত? 3 আওয়ার্স। এইভাবে ইন্টু করে আসে 3 আওয়ার্স। তার মানে কত লাগলো, এই হাফ ভরতে লাগছে 3 আওয়ার্স। আর তাহলে আমাদের রিমেনিং কত আছে, আরও হাফ আছে, ঠিক আছে। এরকম করে আমরা আরও 6টা নল খুলে, আরও 3টা নল খুলে দিয়েছি। তাহলে বাকি হাফ ভর্তি করার জন্য আমাদের কটা নল কাজ করছে? 4টা নল, ঠিক আছে। 4টা নল ট্যাঙ্কটাকে ভর্তি করছে। তাহলে একটি নল কত, 1 ঘন্টায় ভরায় 1/6 ইউনিট। তাহলে 4টি নল কি হবে, ঘন্টায় ভর্তি করবো কত, 4/6 ইউনিট, ঠিক আছে। 2/3 ইউনিট, ঠিক আছে। তাহলে এখন আমাদের বের করতে হবে যে এই বাকিটুকু ভর্তি করতে, হাফ ভর্তি করতে কত সময় লাগছে। তার মানে এরা কি করছে, 4টি নলে 2/3 ইউনিট ভর্তি করতে সময় লাগছে, কত, 1 আওয়ার। 1 ইউনিট ভর্তি করতে সময় লাগবে কত, 3/2 আওয়ার। তো হাফ ইউনিট ভর্তি করতে কত সময় লাগবে, 3/4 আওয়ার্স, মানে 3/4 × 60, 45 মিনিট। তারপরে আমাদের টোটাল টাইম কত লাগছে, এখানে লিখছি টোটাল টাইম। তার মানে আমাদের টোটাল টাইম লাগলো কত, আগে 3 ঘন্টা লাগছে এটার জন্য হাফ ভরতে একটা নলে, পরে 4টা নলে কত লাগলো, 45 মিনিট। টোটাল মিনিট হলো 3 আওয়ার্স 45 মিনিট, ঠিক আছে। তার মানে অপশন আমাদের ডি। এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসে 2018-তে এসেছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, এ একটি কাজ এ করে 10 দিনে, বি করে 12 দিনে, সি করে 15 দিনে। তারা একসাথে কাজ শুরু করা 2 দিন পরে এ ও কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে সি চলে যায়। কাজটি শেষ হতে কতদিন লেগেছিল? তার মানে কি বলেছে, এ একটি কাজ করছে 10 দিনে, বি করছে কত দিনে, 12 দিনে, সি করছে 15 দিনে। তাহলে এ কতদিন করেছে, তারা একসাথে কাজ করছিল, সবাই একসাথে কাজ করছে কদিন, 2 দিন, 2 দিন কাজ করলো। তারপরে কে চলে গেল, এ। তার মানে কি বলছে, এ বি সি সবাই একসঙ্গে কাজ শুরু করলো, কয়দিন করলো একত্রে, 2 দিন। তারপরে কে চলে গেল, এ চলে গেল, ঠিক আছে। কিন্তু আবার বলেছে কি, 2 দিন পরে চলে গেল, 2 দিন কাজ করার পরে। এরপরে কি বলেছে, কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে। কাজ যখন শেষ হলো, তার মানে 2 দিন কে করলো, কাজ যে শেষ হয়ে গেল, লাস্টের যে 4 দিন আছে, এই 4 দিনই কে করলো, আগে 4 দিন আগে, মানে এই টাইমটাতে 4 দিন আগে এখানে এখানে সি চলে যায়, সি, ঠিক আছে। এখানে গেল কে, এ 2 দিন পরে, এখানে গেল কে, সি। তার মানে এই 4 দিন কে কাজ করেছে, বি করেছে। তার মানে বোঝা গেল ব্যাপারটা, যে এই প্রথম 2 দিন কে করেছে, এ বি আর সি করেছে। কাজ শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়, এখানে কি চলে গেছে, এ। তার মানে এই যে মাঝখানে যে গ্যাপটা আছে, এই জায়গাটা কে কাজ করে, বি আর সি করেছে। তারপরে সি চলে গেল, তারপরে কে থাকলো, তাহলে বাকি কাজটা কে করলো, বি। তার মানে প্রথম যে 2 দিন আছে কে করেছে, এ বি আর সি করেছে। তারপরে সেখান থেকে গেলো, এ চলে গেল, কে থাকলো, বাকি বি প্লাস সি। কাজ শেষ হওয়ার 4 দিন আগে কাজ শেষ হলো, এখানে এখানে কাজ শেষ হয়েছে
কাজ শেষ হয়েছে আমাদের এখানে, এখানে কে চলে গেছে, তার 4 দিন আগে সি চলে গেছে, তার মানে এখানে কে কাজ করলো, বাকি কাজটুকু যে 4 দিনে যে কাজটা আছে বি করলো। এখানে কে চলে, তার মানে এখানে যে হচ্ছে তোমার মাঝখানে যে গ্যাপে যে দিনটা আছে সেখানে কে কাজ করেছে, বি আর সি করেছে। ঠিক আছে, তার মানে যদি ধরি প্রথম যে দুদিন প্রথম দুজনে এ বি সি তিনজন একসঙ্গে করেছে, তাহলে প্রথম 3 দিনের এলসিএম করলে কত পাচ্ছি আমরা, 60। প্রথম 2 দিনে কতটুকু কাজ হয়েছে দেখতে হবে, তাই তো। হুম, কারণ 10 12 এলসিএম করলে 60 পাচ্ছি, এটা টোটাল কাজ। তা 10 দিয়ে 60কে ভাগ করলে 60, 12 দিয়ে 5, 60কে ভাগ করলে 15 দিয়ে 4। তাহলে একদিনে ওর এ করলো 6 ইউনিট, বি 5 ইউনিট, সি 4 ইউনিট, তাহলে একসঙ্গে করেছে প্রথম 2 দিন। তাহলে কত হচ্ছে আমাদের এখানে যোগ করলে কত হচ্ছে, 5 6 11, 11 আর 4 15। তাহলে 2 দিনে কতটুকু করেছে তারা, ইন্টু 2, 2 দিনে কতটুকু করেছে, 30 ইউনিট। ঠিক আছে, তাহলে এখন রিমেনিং কত আছে আমাদের, কত আছে আমাদের, 60, টোটাল 60, এটার থেকে এটা মানে টোটাল 60, সেখান থেকে আমরা 30 যদি বাদ দিই আমাদের 30 ইউনিট এত বাকি আছে। ঠিক আছে, এই তার মানে এখানে 30 ইউনিট কাজ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন যে বাকি কাজটা আছে এই এখানে মাঝখানে কিছুদিন আর এই 4 দিনের মধ্যে সেরে গেছে। ঠিক আছে, আমরা ধরে নিলাম যে মাঝখানে বি আর সি একসঙ্গে কতদিন করেছে, এক্স দিন। ঠিক আছে, বি আর সি করেছে এক্স দিন। এখন বি আর সি যেহেতু এক্স দিন করেছে, বি আর সি, এই বি এই সি, ঠিক আছে, এটা হলো বি এটা হলো সি। বি করেছে কতদিন, একদিনে কতটুকু করছে, 5 ইউনিট। সি কত করছে, 4 ইউনিট। তাহলে ওরা একদিনে কতটুকু করছে, বি আর সি যোগ করলে 9 ইউনিট। ঠিক আছে, তাহলে ওরা কতদিন করেছে, এক্স দিন করেছে অলরেডি, তাহলে একদিনে করছে 9 ইউনিট, তাহলে এক্স দিনে কত করছে, 9x ইউনিট। ঠিক আছে, তাহলে আমাদের রিমেনিং কাজ ছিল এই আমাদের এখানে 30 ইউনিট কাজ হয়ে গেল, এখানে করলো 9x, তাই তো, 9x ইউনিট কাজ করলো। তাহলে আমাদের এখন রিমেনিং কাজ কত আসছে আমাদের, কত আসছে, আগে 30 ইউনিট কাজ ছিল, কাজ করা হয়ে গেছে, 30 ইউনিট থেকে 30 ইউনিট থাকলো। এবার 30 ইউনিট থেকে কত বাদ যাবে, 9x বাদ যাবে, এতটুকু কাজ। এই যে আমাদের এই x ইউনিট কাজ করার পরে এই যে বাকি কাজ এখানে থাকলো, এই কাজটা কে করছে, বি করছে। কতদিনে করছে এই বাকি কাজটা, 4 দিনে। ঠিক আছে, তাহলে আমাদের রিমেনিং কাজ থাকলো 30 - 9x। এই 30 - 9x কাজটা কি করে, বি করে। বি এর জন্য একদিনে কাজ 5, তাহলে হচ্ছে তোমার 30 - 9x কাজ করতে বি এর সময় কত লাগবে, 30 - 9x। যেই কাজটা রিমেনিং থাকলো সেটাকে কি যে করবে তার একদিনের কাজটা দিয়ে ভাগ করব। ঠিক আছে, এটা আসলে তার দিন, বিয়ের সময় লাগছে, কিন্তু বলে দিয়েছে বিয়ের সময় কত লাগছে আমাদের, 4 days। তার মানে এটা সমান হয়ে যাবে। এখান থেকে আমরা কার মান ভ্যালু বার করবো, এক্স এর ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালু আমাদের কত আসলো, 30 - 9x ইকুয়ালস টু 20। তাহলে 9x ইকুয়ালস টু 30 - 20 ইকুয়ালস টু 10। তার মানে এক্স ইকুয়ালস টু আসলো 10/9। ঠিক আছে, তার মানে আমাদের বের করে বলেছে এখন কাজটি শেষ হতে কতদিন সময় লাগছে। তার মানে আমাদের এখানে এক্স এর মানটা কত আসলো, 10/9। তার মানে আমাদের কত, প্রথমে 2 দিন কাজ করলো, তারপরে 10/9 দিন কাজ করেছে বি আর সি একসঙ্গে, তারপরে বাকি কাজটা বি করেছে 4 দিনে। তার টোটাল টাইম, সময় কত লাগলো, প্রথমে 2 দিন, পরে লাগলো 10/9 দিন, তারপরে 4 দিন। তার মানে আসলো 6 + 10/9, 64/9। এটা তোমরা যোগ করবে, তার মানে এত দিন। ঠিক আছে, তার মানে অপশন কত আমাদের, অপশন এ। নেক্সট কোশ্চেন, কি বলেছে, এ এর 3 দিনের কাজ সি এর 4 দিনের কাজের সমান। তার মানে কি বলেছে, সাবঅর্ডিনেট ফরেস্ট 2018-তে এসেছে এটা। এ এর 3 দিনের কাজ, 3 দিন, বি এর কত দিনের, সি এর
4 দিনের সমান বলছে, ঠিক আছে। আর কি বলছে, বি এর 6 দিনের কত, সি এর 5 দিনের সমান, ঠিক আছে। আমাদের কি বের করতে বলেছে, এ এর 3 দিনের যে কাজ করে সেই কাজ বি এর কতদিন, মানে এ এর 3 দিন সেখানে বি এর আসবে। তার মানে এখান থেকে যদি আমরা এই যে লাইনটা আছে এখান থেকে যদি সি এর 4 দিনের কাজ বের করি, তাহলে আমাদের বলতে পারবো সি এর 3 দিনের কাজ 4 দিনের কাজ বি এর কত দিনের সমান সেটা যদি বার করতে পারি এইখান থেকে, এই ইকুয়েশনটা থেকে, তাহলে আমাদের সলিউশন চলে আসবে, ঠিক আছে। সি এর, তার মানে সি এর কত এখান থেকে বার করি, এখান থেকে এটা লিখি, সি এর 5 দিনের কাজ কত, বি এর 6 দিনের সমান, তাই তো। তাহলে সি এর 1 দিনের কাজ কি হবে, বি এর 6/5 দিনের সমান হবে। তাই সি এর এখন আমরা করব 4 দিনে বের করব, কত আসবে, বি এর 4 × 6/5 দিনের সমান, তাই তো, মানে 24/5 ডেসের সমান। তার মানে আসছে 4 4 সমস্ত 4/5-তে, ঠিক আছে। তার মানে আমাদের কি হচ্ছে, সি এর 4 দিনের কাজ কি আসলো, বি এর 4 সমস্ত 4/5 দিনের সমান। তার মানে এখান থেকে লিখতে পারি এ 3 দিনের কাজ বি এর 4 সমস্ত 4/5 দিনের। তার মানে অপশন আমাদের কত, অপশন কত হচ্ছে, অপশন সি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা নেক্সট কোশ্চেনে আসি, যে ডব্লিউবিসিএস 2019 এসেছে এটা 10 নাম্বার। 12 men can do a piece of work in 30 days. How many extra men should be engaged to do the work in 20 days? তাহলে যখন মানুষ আর মানুষ আর দিন আর কাজের, মানুষ দিন আর কাজের যখন অঙ্ক থাকে, আমাদের ফর্মুলাটা কি ছিল, আর একবার রিক্যাপ করে দিচ্ছি ফর্মুলাটা, m1 d1 h1 বাই w1, সরি এটা h1 ইকুয়ালস টু m2 d2 h2 বাই কত হয় w2। এখানে প্রথম ক্ষেত্রে মানুষ, দিন, সময়, এখানে প্রথম ক্ষেত্রে কাজের পরিমাণ, দ্বিতীয় ক্ষেত্রে মানুষ, দ্বিতীয় ক্ষেত্রে দিন, দ্বিতীয় ক্ষেত্রে ঘন্টা সমান সময়, আর দ্বিতীয় ক্ষেত্রে কাজের পরিমাণ, ঠিক আছে। যেহেতু এখানে মানুষ আর দিন আছে, তার মানে আমাদের ফর্মুলাটা কি হবে তখন, সলিউশনের ক্ষেত্রে এখানে m1 মানুষ আর দিন, দ্বিতীয় ক্ষেত্রে m2 d2, তাহলে এখানে m1 কত 12, d1 কত 30, m2 বের করতে বলেছে কত দিন, 20 দিন, শূন্য কেটে গেল, 6 2 12, তার মানে m2 আসলো 18, তার মানে 18 মেন লাগছে আমাদের, ঠিক আছে। তার মানে বলেছে কতজন এক্সট্রা লাগছে, তার মানে আমাদের আগে লাগতো 12 জন, এখন তাহলে মানে টোটাল 18 জন লাগছে, তার মানে কত এক্সট্রা লাগছে, এক্সট্রা আমাদের কত লাগছে, 6 জন, ঠিক আছে। তার মানে অপশন বি, ঠিক আছে। নেক্সট, a man, a boy and a boy can do a piece of work in 36 days. If the man works alone for the last 10 days, it is completed in 40 days. How long would the boy take to do it alone? ঠিক আছে, কি বলেছে, যে একটা কাজ কি করছে, একটা লোক করছে, ম্যান আর বয় করছে, ঠিক আছে। তাহলে আমাদের যদি একটা গ্রাফের ছবির মতো দেখে নিই, কী হবে দেখে নাও, যে বলেছে কি তারা একসঙ্গে করে 36 ডেসে, ঠিক আছে। আমি বলে দিল যে ইফ দ্য ম্যান ওয়ার্কস অ্যালোন ফর দ্য লাস্ট 10 ডেজ, লাস্টে যে 10 দিন আছে এখানে 10 দিন, সেখানে কি কাজ করছে, এখানে ম্যানটা, যে লোকটা আছে 10 দিন, সেই লোকটা একা কাজ করছে, ম্যান, ঠিক আছে। টোটাল কতদিন লেগেছে, টোটাল আমাদের 40 ডেজ, ঠিক আছে, টোটাল আমাদের 40 ডেজ লেগেছে, 10 দিন একা কাজ করছে, তাহলে এই 30 দিন যে আছে, বাকি কত দিন, 30 দিন, এখানে 30 দিন কে কাজ করেছে, ম্যান আর বয়, তারা একসঙ্গে কাজ করেছে, ঠিক আছে, বুঝা গেল ব্যাপারটা। 30 দিন করেছে কি, ম্যান আর বয় একসঙ্গে, আর বাকি যে 10 দিন ছিল ম্যানটা একা কাজ করেছে। হুম,
তাহলে ম্যান অ্যান্ড বয় ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 36, একসঙ্গে কত দিনে করে? 36 দিনে করে। ঠিক আছে, তাহলে 30 দিন একসঙ্গে করেছে। ম্যান বয় কত করছে? একদিনে কতটুকু কাজ করে? 1/36 ইউনিট 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 ঠিক আছে, তাহলে 10 দিনে কতটুকু করবে? সরি 30 দিয়েছে, 30/36 ইউনিট। 5 6 30, 6 6 36, 5/6 ইউনিট। এতটুকু কাজ হয়ে গেল। এখন এই বাকি কাজটা কি করে? ম্যান করে 10 দিনে। রিমেনিং ওয়ার্ক, রিমেনিং ওয়ার্ক কত আছে? 1 টোটাল, তার থেকে 5/6 বাদ, মানে 6 6 5 6 6 5, মানে 1/6 মিনিট। এতটুকু কাজ কে করে? ম্যান করে 10 দিনে। তার মানে 1/6 ইউনিট কাজ করছে, এটা মেনের ক্ষেত্রে না, বাকি কাজটা 1/6 ইউনিট কাজ কত দিনে করে? 10 দিনে। তাহলে 1 ইউনিট কাজ করবে কত? 10 ইন্টু 6 দিনে, 60 ডেজে। ঠিক আছে, তার মানে আমাদের এখন কি বার করতে বলেছে? বয়টা কত দিনে করবে। ঠিক আছে, তাহলে ম্যান আর বয় কত দিনে করছে? 36 একসঙ্গে। ম্যান করছে 60, এই দুটোর কি করবো? এলসিএম বার করবো। এলসিএম কত হচ্ছে? টোটাল ওয়ার্ক আমাদের 180 আসবে। 36 দিয়ে 180কে ভাগ করলে কত? 5, 60 দিয়ে ভাগ করলে 3। যেহেতু এখানে দুটো আছে, ম্যান আর বয়, আর এখানে মেনটা শুধু আছে, তার মানে এটার থেকে এটা বার করতে গেলে, এখান থেকে বয়ের ভ্যালু বার করতে গেলে কী করতে হবে? মাইনাস করতে হবে আমাদের, মাইনাস করতে হবে। ঠিক আছে, তাহলে মাইনাস করলে কত পাই? 2। একদিনে ওরা যদি একসঙ্গে কাজ করে, যদি ভ্যালু বার করতে 2, তার মানে হচ্ছে তোমার এখান থেকে বয়ের টাইমটা যদি বার করতে হয় কত হবে? 180/2, 90 ডেজ। ঠিক আছে, বুঝা গেল? তার মানে অপশন ডি। নেক্সট কোশ্চেন আসা যাক। সেম প্রবলেম বলেছে একটা, কি কি বলেছে এখানে? যে একই কাজ এ আর বি করছে। এ আর বি কতদিনই করছে? 25 ডেজে। লাস্ট 10 ডেজ বি কাজ করে, কমপ্লিট করছে কত? 30 দিনে। তার মানে 20 দিন, 10 দিন বি একা কাজ করছে, তার মানে প্রথম 20 দিন কে করছে? এ বি একসঙ্গে করছে। তাহলে এ বি একসঙ্গে করে 25 দিনে কাজটা, তাহলে এ প্লাস বি একদিনে কতটুকু করবে? 1/25 ইউনিট। তার মানে ওরা কতদিন করছে একসঙ্গে? 10 দিনে, সরি 20 ডে। যেহেতু 30 দিন ওরা টোটাল কাজটা শেষ হয়, 10 দিন বি একা করে, তাহলে কতদিন? 20 দিন। 20 দিনে করে এ প্লাস বি, 20 দিনে করে কতটুকু? 20/25 ইউনিট, 4 5, মানে 4/5 ইউনিট। ঠিক আছে, তাহলে মানে আমাদের কি রিমেনিং কাজটা কত আসলো? এতটুকু কাজ আমাদের করে ফেলেছে 20 দিনে, তাই না? রিমেনিং ওয়ার্ক 1 - 4/5, 1/5 কী করে আসলো? 5 আর 5 -4, 1/5 ইউনিট। এতটুকু কাজ কে করে? এতটুকু কাজ করে বি করে কত দিনে? 10 দিনে। তার মানে বি এর সময় লাগছে কত? রিমেনিং কাজকে এটা দিয়ে ভাগ করলে টোটাল, রিমেনিং ডেকে যদি এটা দিয়ে ভাগ করে দিই তাহলে আসবে। তার মানে কি রিমেনিং ওয়ার্ক দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমাদের বি এর টোটাল কাজ করতে কতদিন সময় লাগে সেটা আসবে। ঠিক আছে, যদি বলে দেয় যে রিমেনিং কাজ কীরকম? 1/5 ইউনিট করছে কত দিনে? বি 10 দিনে, তাই না? তাহলে 1 ইউনিট করবে 10 × 5 দিনে, 50 ডেসে। ঠিক আছে, তার মানে আমাদের কি পেলাম আমরা? এ, যেহেতু এর ভ্যালু বার করতে বলেছে, এ কতদিনে করবে? এ প্লাস বি 25 দিনে,
আর বি একে 50 দিনে, এলসিএম 50, তার মানে আমাদের কত আসবে 2 1, যেহেতু এর ভ্যালু বার করতে বলেছে তাহলে মাইনাস করতে হবে 1, তার মানে এ এর সময় কত আসবে আমাদের টোটাল 50 থেকে আমাদের এটা ভাগ করতে হবে 150 ডেজ, ঠিক আছে, তার মানে অপশন এ। নেক্সট, if 50 men can do a piece of work in 12 days working 8 hours a day, তার মানে মানুষ, দিন, সময় আর কাজ, এটার অঙ্ক আসছে। তার মানে আমাদের ফর্মুলা কি, এখানে একটা দেখতে হবে যে ওয়ার্ক পার আওয়ার ডে যদি 2 আইস ওয়ার্ক হয়, তার মানে এখানে কাজের পরিমাণ দেওয়া আছে। ফর্মুলা কি আমাদের, ফর্মুলা আমাদের কি m1 d1 h1, যেহেতু কাজের পরিমাণ দেওয়া আছে তার জন্য আমাদের w1 নিচে হবে m2 d2 h2 বাই w2, আগে যতটুকু কাজ ছিল তার থেকে দ্বিগুণ কাজ। m1 কত 50 জন, d1 কত 12 দিন, কয় ঘন্টা 8 ঘন্টা, কতটুকু কাজ 1 ইউনিট ধরলাম, তার থেকে দ্বিগুণ মানে 2 ইউনিট ধরে নেব, ঠিক আছে, 2 ইউনিট হয়ে যাবে 60 জন, কতদিন 16 দিন, h2 বার করতে বলছে, কত ইউনিট হবে 2 ইউনিট। তাহলে আমরা এখন কাটাকাটি করি, 0 0 কেটে গেল, এদিক থেকে এদিক সমান, মাঝখানে সমান চিহ্ন থাকলে আমরা এদিকে এদিকে কাটাকাটি উপরে উপরে নিচে নিচে কাটতে পারি, ঠিক আছে। 8 2 16, 8 8 কেটে গেল, 6 2 12, তার মানে আসলো এদিকে 10 ইকুয়ালস টু h2, তার মানে h2 কত লাগবে আমাদের 10 ঘন্টা, মানে অপশন এ, ঠিক আছে। নেক্সট, আচ্ছা এটা তোমরা করবে, সেম প্রবলেম। তার মানে এখানে কি আছে, কাজের পরিমাণ 350 দিন, ঠিক আছে, 45 মেনকে লাগিয়েছে 200 দিনে, মানুষ, দিন আর কাজের পরিমাণ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা ফর্মুলা কি হবে, m1 দিনের আর কাজের পরিমাণ, এটা m2 d2 w2, আর এটার অ্যান্সারটা তোমরা কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে, ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবে অ্যান্সারটা। যদি অ্যান্সার ঠিক করতে পারো তাহলে বুঝতে পারবো যে তোমাদের হচ্ছে তোমার শিখতে পারছো কিছু, ঠিক আছে। আর যদি মনে হচ্ছে যে কিছু অঙ্কগুলো করাচ্ছি যখন সেটা বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের কিছু, বা একটু নতুনভাবে বা এভাবে করলে ভালো হয় বা বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা বলবে যে আমি তাহলে সেইভাবে আরো বোঝানোর চেষ্টা করব তোমাদের, যেটাতে সুবিধা হচ্ছে হবে, ঠিক আছে, আমি চেষ্টা করব। তাহলে নেক্সট কোশ্চেন, এটা তোমরা বাড়িতে করবে। নেক্সট কোশ্চেনটা আসি, M and N can finish a work in 15 and 20 days, এখানে বলেছে রেশিও অফ দেয়ার ইনকাম, তাহলে ইনকামের রেশিও বার করতে বলছে, তার মানে কাজের অনুপাতটা বার করতে হবে আমাদের, তাই তো। তাহলে এম এর একদিনে কতটুকু করছে, এম করছে 15 দিনে একটা কাজ, তাহলে এম এর একদিনে কত 1/15, এম 1 ডেতে কত 1/15 ইউনিট করবে, এন 1 ডেতে কত করবে 1/20 ইউনিট করবে, তাই না। তাহলে এম আর এন এর কাজের অনুপাত কত আসবে 1/15:1/20, এদের লসাগু কত 15 আর 20 60, তাহলে 60 দিয়ে গুণ করবো, 4 15 60, 3 60, 4:3, ঠিক আছে, তাহলে অপশন আমাদের সি, বোঝা গেল। তার মানে আমাদের যখন ইনকামের অনুপাত আসবে তখন আমাদের একদিনে যে কাজের পরিমাণটা সেটার অনুপাতটা বার করলেই হয়ে যাবে, সেখানে একজন থাকুক, দুজন থাকুক, দুজন, তিনজন, চারজন, যা থাকুক, সেটা আমাদের কাজের পরিমাণটার অনুপাতটা বের করতে হবে, ঠিক আছে, যদি ইনকামের অনুপাত বের করে বলে, বা কোনোটা ওয়েজেস যেটা হচ্ছে তোমার ওরা পাচ্ছে টাকা কাজ করার পরে, সেই টাকাটা যদি ভাগ করে সেটা কি অনুপাত, কাজের অনুপাতটা বের করতে হবে, ঠিক আছে। 16 নম্বর, 10 men can do a piece of work in 18 days. In how many days 12 men can do it? তার মানে আসলো মানুষ আর দিন, m1 d1 equals to m2 d2, ঠিক আছে, এই ফর্মুলা। তাহলে m1 কত আমাদের 10, d 18, m2 কত 12,
D2 বার করতে হবে। কত 3 6 18 6 2 12 5 2 10, তাহলে D2 কত আসলো 15, অপশন বি। নেক্সট, আচ্ছা এটা একটু ইম্পর্টেন্ট আছে, মোটর ভেহিকল ইন্সপেক্টর নন টেকনিক্যাল 2019 এসেছে এটা। 3 জন মেন অ্যান্ড 4 বয়েজ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 28 ডেজ। তার মানে 3 জন মেন আর 4 জন বয়, বয়কে বি লিখলাম, একদিনে 28 দিনে কাজ করে, তাহলে মানে একদিনে করছে 1/28। তারপরে কি আছে, 4 জন মেন আর 6 জন বয় একদিনে কতটুকু কাজ করবে, যেহেতু 20 দিনে করে একদিনে করছে 1/20। এখান থেকে আমরা কেন করলাম, এখান থেকে আমরা যেহেতু বলেছি 7 জন মেন আর 6 জন বয় একসঙ্গে এগুলো কদিনে করবে, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা একজন মেন, এইখানে এই দুটা, এই 1 আর 2 সলভ করে আমাদের এম আর বি এর মানটা বের করতে হবে। তাহলে 1 নম্বরকে কত দিয়ে গুণ করবো, এম এর ভ্যালু কাটতে গেলে 1 নম্বরকে গুণ করবো 4 দিয়ে, 2 কে গুণ করবো 3 দিয়ে। ঠিক আছে, তার মানে প্রথমটা 1 কে গুণ করলে আসলে 12m প্লাস 16m 16b ইকুয়ালস টু আসবে কত 4/28। ঠিক আছে, এখানে কত আসবে 12m প্লাস 18b ইকুয়ালস টু 3/20। চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস মাইনাস মাইনাস, কেটে গেল 12m 12m, এখান থেকে 12 2b, 18 থেকে 16 বাদ গেলে যেহেতু বর্ডার আগে মাইনাসের মাইনাস 2b হলো 4/28 মাইনাস 3/20। এখানে মাইনাসটা কাটানোর জন্য আমাদের কি করতে হবে, 2b ইকুয়ালস টু মাইনাস লিখবো, মাইনাসটা এটা আগে চলে আসবে, এটা পিছনে চলে যাবে। ঠিক আছে, 4 7, এখানে কাটি 1/7, 1/7। তাহলে এটার এলসিএম কত হচ্ছে 140, এখানে কত 21 মাইনাস 20, তার মানে 1/140। তার মানে কি আসছে আমাদের এখান থেকে আমাদের কি আসছে 2b ইকুয়ালস টু আসলো 140। কতজন বয় বলেছে 6 জন, তার মানে এটা কত 2 জন বয়, এখানে 6 জন আনতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে, 3 ইন্টু 2b করলে কত আসবে 140। 6 জন বয় কত আসলো 3/140। এখানে আমাদের কত বের করতে হবে, এখন বয়ের জায়গায় যদি এখন আমরা 6b এর জায়গায় এটা বসাই, তাহলে আছে 4 জন মেন বের হচ্ছে, তাই তো, মেনের মানটা বার করতে হবে, এম এর মানটা আর কি। তাহলে 2 নং থেকে একটু 4m ইকুয়ালস টু কত আসলো 1/20 মাইনাস 6b এর জায়গায় এই 6b দিকে আসলো 1/20 মাইনাস 6b জায়গায় 3/140, 140 কত আসবে 7 মাইনাস 3, 4/140। ঠিক আছে, তাহলে একজন 4m আসলো, এটা 4 4 কেটে গেল, তাহলে m সমান আসলো 1/140। কতজন মেন বলেছে 7 জন, তো আমরা এখানে 7 দিয়ে গুণ করবো 7m, 7/140। তার মানে আমাদের বের করতে বলেছে 7 জন মেন আর 6 জন বয় কতদিনে কাজ করবে। 7 জন মেন হচ্ছে 7/140, 6 জন বয় কত আসছে আমাদের 3/140, যোগ করলে কত আসবে আমাদের 140, দিয়ে চলে গেল 7 যোগ 3 মানে 10/140। ঠিক আছে, মানে 1/14। তার মানে 7 জন ম্যান আর 6 জন বয় 1/14 ইউনিট কাজ করছে, তার মানে কত সময় লাগছে 14 ডেজ। ঠিক আছে, যেহেতু এত ইউনিট করছে একদিনে, তার মানে 1/14 ইউনিট মানে 14 ডেজ, তাহলে অপশন সি। ঠিক আছে, সরি এটা ডি হতো, অপশন ডি। নেক্সট কোশ্চেন, একটি জলের চৌবাচ্চা সম্পূর্ণ করতে আলাদাভাবে একটি ট্যাপের 6 ঘন্টা, অন্য একটি ট্যাপের 3 ঘন্টা সময় লাগে। যদি দুটি ট্যাপ একসঙ্গে খোলা থাকে, এই যে একটা ট্যাপ কি করছে ভরছে,
আর একটা ট্যাব কি করছে, অন্য একটি ট্যাব এর 3 ঘন্টা, দুটো ট্যাবই ভরছে। ঠিক আছে, তাহলে কি করতে হবে, ট্যাব 1 আমাদের কি ট্যাব 2, তাই তো? একজন করছে 6 ঘন্টা, একজন 3 ঘন্টা, এলসিএম 6, 6 দিয়ে 6 করলে 1, একে ভাগ করে কত 2, একসঙ্গে, তার মানে যোগ 3, 3 ইউনিট, তার মানে টোটাল এটা 3 ইউনিটকে ভাগ করলে টোটাল টাইমটা আসবে আমার একসঙ্গে যে সময়টা লাগছে 6/3, 2 আওয়ার্স। ঠিক আছে, এপিও 2017 আসছে এটা। নেক্সট কোশ্চেন কি বলেছে, একটি কাজ এ ও বি একসঙ্গে 15 দিনে, বি এবং সি একসঙ্গে 20 দিনে, সি আর এ একসঙ্গে 12 দিনে, ওই কাজটি বি একা সম্পন্ন করে কত দিনে? তার মানে কি বলেছে এখানে, এ প্লাস বি কত দিনে করছে, 15 দিনে, বি প্লাস সি কত দিনে করছে, 20 ডেসে, সি আর এ করছে কত দিনে, 12 দিনে। তার মানে কি করবো, ফার্স্ট কাজ আমাদের এলসিএম, এদের এলসিএম কত, টোটাল কাজ 60, এই টোটাল কাজ 15কে 60 দিয়ে ভাগ করলে, 60কে 15 দিয়ে ভাগ করলে 4, 20 দিয়ে ভাগ করলে 3, 12 দিয়ে ভাগ করলে 5। ঠিক আছে, তার মানে আমাদের কি বার করতে হবে, এখান থেকে এ প্লাস বি প্লাস সিটা বার করতে হবে, তাই তো? তার মানে একসঙ্গে যদি করে দিই কত আসছে এটা, 4 3 7, 4 প্লাস 3 প্লাস 5, 7 5 12। তাহলে এ প্লাস বি প্লাস সি করতে কত সময় লাগছে ওদের, 60/12। এটা কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, কেন, কেননা যেহেতু এ আমাদের দুবার, বি দুবার, সি দুবার আছে। আগে একটা প্রবলেম বলেছি, ওখানে কেন আমরা 2 দিয়ে গুণ করছি সেটা বলে দিয়েছি আমি। 5 12 60, 10 ডেজ। ঠিক আছে, এখন আমাদের কি বলেছে, তার মানে এ প্লাস বি প্লাস সি হচ্ছে 10 ডেজ, এ প্লাস বি 15 ডেজ, বি প্লাস সি এগুলো আসলো। ঠিক আছে, এখন আমাদের বলেছে কি এখান থেকে বি একা সম্পন্ন করে কত দিনে, বি এর মানে এখানে এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে 10 দিন, তা শুধু বি এর ভ্যালু বার করতে এ আর সি বাদ দিতে হবে। এ আর সি কোথায় আছে, এখানে আছে আমাদের এ, এ আর সি। তার মানে এখানে যদি আমি লিখে দিই একটা লাইন এক্সট্রা করে, এ প্লাস বি প্লাস সি, এটা আমি এক্সট্রা করে লিখছি, কালারটা চেঞ্জ করে দিই, এ প্লাস বি প্লাস সি কত দিনে পড়ছে, 10 দিনে, 10 দিনে কাজ করে, তাই তো? তাহলে এলসিএম 60 হবে, তাহলে 10কে 6 আসছে। ঠিক আছে, এখন আমাদের যেহেতু কি বলেছে, বি এর ভ্যালুটা বার করতে হবে, তার মানে কি এই দুটার মধ্যে মাইনাস করতে হবে একদিনের কাজটুকু থেকে। ঠিক আছে, তার 6 থেকে 5 বাদ দিলে কত আসছে, 6 - 5। আচ্ছা, এটা এখানে না করে আমি আলাদা জায়গায় করছি। এ প্লাস বি কত আসছে আমাদের, 10 দিন। ঠিক আছে, সি প্লাস কে কত আসছে, যেহেতু বি এর ভ্যালু বার করতে হবে 12, এলসিএম এলসিএম করলে কত আসবে, 12 আর 10 এর 60। ঠিক আছে, 6 5, যেহেতু বি এর ভ্যালুটা বার করতে হবে শুধু, তার মাইনাস করব, এখানে এই দুটো বাদ দিতে হবে, মানে যোগটা বাদ দিতে হচ্ছে, মাইনাস করলে কত আসবে, 1। ঠিক আছে, তার মানে বি এর সময় 60/1 মানে 60 ডেজ। ঠিক আছে, নেক্সট বলেছে কি বলেছে, একটি কাজ বি যত সময় নেয়, সময় সম্পন্ন করে তার থেকে 5 ঘন্টা বেশি সময় নেয়। এখানে বলেছে এ আসবে একটা, একটি কাজ বি যত সময় সম্পন্ন করে এ তার থেকে 5 ঘন্টার বেশি সময় নেয়। যদি তারা একসঙ্গে কাজটি করে তবে 6 ঘন্টায় সম্পন্ন করে। ঠিক আছে, এখানে আমরা একটু শর্টকাট করব, কিভাবে করব, বলেছে কি বি যত সময় সম্পন্ন করে এ তার থেকে 5 ঘন্টা, মানে আমাদের মনে রাখতে হবে বি যত সময় করে এ তার থেকে 5 ঘন্টা সময় নেয়। ধরো বি এর মান ভ্যালু বার করতে বলেছে, বি যত সময় নেবে এ তার থেকে কত নেবে, 5 ঘন্টা সময় বেশি নেবে। ঠিক আছে, তারা একসঙ্গে কত দিনে করবে, 6 ঘন্টায় করবে। তাহলে আমি প্রথম অপশন দিই, এই নাম্বার কি বলেছে আমাদের, 3 ঘন্টা করছে।
কে করছে অপশন উত্তর আমাদের অ্যান্সার বার করতে বলেছে বি কত দিনে করছে, তাই তো? আমি বি করে নিলাম 3 দিনে। তাহলে এ কত নেবে? বি 3 দিনে, তার মানে এ কত 5 দিন বেশি, তার মানে 8 দিনে। তার মানে একসঙ্গে বের করতে যদি বার করি তাহলে 3 24 8 3, 8 আর 3 যোগ করলে একসঙ্গে বার করে কতদিন লাগছে এটা বের করতে হবে। 8 3 11, তাহলে একসঙ্গে 24/11 দিন লাগছে। 24/11 মানে কি 5 দিন 6 দিন আসবে? আসবে না, তার মানে এ নাম্বার অপশন নয়। বি নাম্বারও বের করবো, বি নাম্বার অপশন চেক করবো বি কত সময় নিচ্ছে। বি বের করলাম আমরা 8 ধরলাম, তাই তো 8 দেওয়া আছে। এই কত সময় লাগবে? তার 5 ঘন্টা। 8 + 5 মানে 30, ঠিক আছে? এলসিএম 8 × 13, তারপরে 13 এদিকে 8, এটা যোগ করলে একসঙ্গে বার করতে হলে দুটা যোগ করতে হবে, 8 আর 13 যোগ করলে কত হচ্ছে 21। তাহলে 8 × 13 মানে 21, ঠিক এটা? মানে এটা কাটাকাটি যাচ্ছে না, তার মানে কি 6 আসার চান্স নেই, তার মানে বিও নয়। এবার সি নাম্বার অপশনে ধরি। সি নাম্বার অপশনে কি বলেছে? বি এর ভ্যালু কত বলেছে? বি এর সময় লাগছে কত 10, তাহলে এ এর কত লাগবে? 5 ঘন্টা বেশি। এ এর লাগছে 10 ঘন্টা, তার মানে বি এর কত? বি এর লাগছে 10 ঘন্টা, তাহলে এর কত? 5 ঘন্টা বেশি মানে 15। দুটোর এলসিএম কত? 30 3 2, একসঙ্গে করলে যোগ করতে হবে 5, তোমরা একসঙ্গে কত দিলে আছে? 30/5 মানে 6 ডেজ। তার মানে 6 ডেজ, তার মানে আমরা যদি 10 দিন হয় তাহলে একসঙ্গে করলে 6 ঘন্টা সময় লাগে। আমাদের অপশন সি রাইট, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে যে একটি ট্যাঙ্ক এক্স নল দ্বারা 2 ঘন্টায় ভর্তি হয় এবং ওয়াই নল দ্বারা 6 ঘন্টায় ভর্তি হয়। সকাল 10টায় এক্স নলটি খোলা হলো, তাহলে ট্যাঙ্কটি ভর্তি হবে কোন সময় যদি ওয়াই নলটি 11টার সময় খোলা হয়? তার মানে আমাদের কি এক্স নলটা 2 ঘন্টায় ভর্তি করে, সকাল 10টায় এক্স নলটাকে চালানো হয়, আর ওয়াই নলটাকে কখন চালা হয়? 11টার সময়, মানে 1 ঘন্টা পর। তার মানে এক্স নলটি একাই চলছিল কতক্ষণ? 1 ঘন্টা চলছিল, তাই না? তারপরে ওয়াই নলটার সঙ্গে একসঙ্গে কাজ করেছে, একসঙ্গে ভর্তি করেছে আর কি, ঠিক আছে? তার মানে আমাদের কি এক্স নল 2 ঘন্টা ভর্তি করে, ওয়াই নল কত 6 ঘন্টায় ভর্তি করে। কটায় চালু হয়েছে? 10টায়। তাহলে দুটার এলসিএম কত আমাদের 6 আসছে। এ কত? এক্স নলটা 1 ঘন্টায় কত ভর্তি করছে? 3 ইউনিট। এ কত ভর্তি করছে? 1 ইউনিট, ঠিক আছে? টোটাল আমাদের 6 ইউনিট। তাহলে এক্স নলটা 2 ঘন্টায় 3 ইউনিট ভর্তি করছে, না সরি, এক্স নলটা হচ্ছে 2 ঘন্টায় ভর্তি করে, ওয়াই নলটা করতে কতটা ইউনিট করছে? টোটাল যদি 6 ইউনিট হয়, এই যে এলসিএমটা আমরা জানি, এলসিএমটা হচ্ছে তোমার কি টোটাল যে হচ্ছে তোমার ক্যাপাসিটি ট্যাঙ্কটা সেটা 6 ইউনিট, সেখান থেকে 3 ইউনিট ভর্তি করছে এক্স নলটা, ঠিক আছে? তাহলে 3 ইউনিট ভর্তি করছে, আমাদের এক্স নলটা কত ঘন্টা চলেছে? 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় কতটুকু ভর্তি করে? 3 ইউনিট ভর্তি করছে, 6 ইউনিট টোটাল ক্যাপাসিটি। তাহলে তার রিমেনিং ক্যাপাসিটি, রিমেনিং কত বাকি থাকলো? আমাদের 3 বাকি থাকছে। 6 - 3, 3 ইউনিট এতটুকু বাকি আছে, ঠিক আছে? এখন বলেছে কি বলেছে যে তারপরে এই 11টার সময় ওয়াই নলটাকেও খোলা হয়েছে, তাহলে 11টার থেকে বাকি সময়টা কি এক্স আর ওয়াই নল দুটাই চলেছে, তার মানে এক্স আর ওয়াই নল কতটুকু ভর্তি করেছে একসঙ্গে মিলে? এই বাকি যে 3 ইউনিট আছে এটাকে ভর্তি করেছে। তাহলে একসঙ্গে ভর্তি করলে 3 ইউনিট ভর্তি করতে এক্স আর ওয়াই নলে কত সময় লাগছে? এক্স নলটি 1 ঘন্টায় কত ইউনিট ভর্তি করবে? 3 ইউনিট। ওয়াই নলটি 1 ইউনিট। একসঙ্গে করলে প্লাস 3 + 1 করলে কত পাচ্ছি আমরা? 4। তার মানে 1 ঘন্টায় কত বলছে? 4 ইউনিট ভর্তি করবে, ঠিক আছে? তাহলে এতটুকু রিমেনিং ইউনিট দুজনে মিলে ভর্তি করলে কত লাগবে? যে রিমেনিং ইউনিটটা আছে সেটাকে ওদের 1 ঘন্টায় যতটুকু ইউনিট হয় সেটা দিয়ে আমরা ভাগ করব। তাহলে রিমেনিংটা ভর্তি করতে সময় লাগবে, তাই তো? কত লাগবে? 3, এটা রিমেনিং ইউনিট, আর 1 ঘন্টায় দুজনে একসঙ্গে কত ইউনিট ভর্তি করে? 4, এত আওয়ার। তার মানে এটাকে আমরা মিনিটে ট্রান্সফার করব, 60 মিনিট, 45 মিনিট। তার মানে কি হলো? তার মানে
তার মানে আমাদের হলো কি এই বাকি ইউনিটটা 11টার পরে যে বাকি 3 ইউনিট ছিল ভর্তি হতে কত সময় লাগে 45 ইউনিট। তার মানে কটার সময় ভর্তি হলো 11:45 AM। 11টায় ওরা দুটো চালু করা শুরু হয়েছে 11টার পরে, সেই বাকিটুকু ভর্তি হতে সময় লেগেছে কত 45 মিনিট। 11:45 AM এ আমাদের ট্যাঙ্কটা ভর্তি হবে। ঠিক আছে, তখন 24 নম্বরে আমাদের উত্তর কত আসলো সি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে এখানে, এটা খুবই সহজ একটা অঙ্ক, যেটা ফুড এসে 2019 এসেছে। এক্স ওয়াই এবং জেড 6000 টাকা একটি কাজ করার জন্য 3 জন চুক্তিবদ্ধ হলো। ঠিক আছে, এক্স এবং ওয়াই একত্রে কাজটির কত অংশ 3/4 ইউনিট করেছে, 3/4 ইউনিট। আর বাকি 1/, যে 4 অংশ ছিল 1/4 অংশ ছিল 1/4 হবে এটা। ঠিক আছে, বাকি 1/4 যে কাজটা আছে সেটা কি করেছে ডান বাই জেড অ্যালন, বাকি জেড একা শেষ করলো। জেড এর মজুরি কত? ঠিক আছে, জেড কতটুকু কাজ করছে 1/4 ইউনিট, তাহলে 1/4 ইউনিট কাজ করছে, সেই কাজের অনুপাতে টাকাটা ভাগ হবে। ঠিক আছে, তাহলে জেড পাবে কত টাকা 6000 ইন্টু 1/4 1500। ঠিক আছে, অপশন এটা সি। নেক্সট, কোনো কাজ 4 দিনে, বি করে সেই কাজটি 12 দিনে। দুজনে একই মিলে একসঙ্গে এ করে 4 দিনে, বি করে 12 দিনে। এলসিএম কত 12, এটাই টোটাল কাজের পরিমাণটা, টোটাল কাজের পরিমাণ এত ইউনিট, 12 ইউনিট। 12 ইউনিট থেকে 4 দিয়ে 12 কে ভাগ করলে 3, তার মানে এ করে 1 ঘন্টায় এত ইউনিট, 12 3 ইউনিট করছে, বি করছে 1 ঘন্টায়, টোটাল 12 ইউনিটের 1 ইউনিট করছে। একসঙ্গে যোগ, যদি একসঙ্গে বার করতে বলছে 3 আর 4 1 যোগ করলে হচ্ছে 4, তারপরে a প্লাস b এর সময় কত লাগবে 12/4, 3 দিন। ঠিক আছে, অপশন বি। নেক্সট, আচ্ছা এগুলো খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা ভালো মতো বেজে নেবে। এ বি এর তুলনায় 20% কম কাজ করে। ঠিক আছে, তার মানে যদি একজনে এ বি এর তুলনায় 20% কম, তার মানে বি যদি করে কি 100%, 100 কাম করে, বি এর কর্মক্ষমতা, এটা কি হলো কর্মক্ষমতা ধরতেছি। ঠিক আছে, কর্মক্ষমতা বা এফিসিয়েন্সি 100, তার মানে এ করে 20% কম, মানে তাহলে এ করছে আমাদের 80। কর্মক্ষমতার রেশিওটা যদি ধরি, তখন রেশিওটা বার করবো। রেশিও কত হবে এ ইস টু বি, 80:100। ঠিক আছে, 4:5, 20 দিয়ে কাটলাম, 4 5 4 20 80, 0 0 কাটলাম, 4 2 দিয়ে কাটলে 4 2 8, 5 2 10, 4:5। এখন আমাদের দেখতে হবে কি আমাদের কর্মক্ষমতা দিনের মধ্যে সম্পর্ক, কর্মক্ষমতা রেশিও দিনের রেশিও একটার বিপরীত হয়। তার মানে দিনের অনুপাত হবে কি a is to b এর দিনের অনুপাত কি হবে 5:4। মানে আমাদের কি জানতে হবে যে এখানে কি জানতে হবে, এটা কেন হলো, কারণ কি কর্মক্ষমতার রেশিও আর দিনের রেশিও পরস্পর অন্যক, একটার বিপরীত। ঠিক আছে, আমরা কর্মক্ষমতা রেশিও 4:5, তাহলে দিনের অনুপাত হবে 5:4। এখন আমাদের এর কতদিন লাগে 7 দিন, দিনের অনুপাত কত আছে 5:4, 5:4 সমান কি করব, এর লাগছে কত 7 দিন, বি এর আমরা ধরলাম x, এখান থেকে মানে x এর মান যেটা বার করবো সেটাই আসবে বি এর দিন। 5/4 = 7/x।
তার মানে এক্স 5x ক্রস প্রোডাক্ট করছি 5x ইকুয়ালস টু 4 ইন্টু 7, তার মানে x ইকুয়ালস টু 7.5 আছে 7.5 7.5 মানে 7.5 4 ইন্টু 7.5 বাই 5 দশমিক উঠিয়ে দিলে এখানে নিচে 10 5 15 75 2 2 4 5 6 ঘন্টা x এর মান 6 আসলো, তার মানে x এর মান 6 ঘন্টা। ঠিক আছে, নেক্সট তিনজন লোক কোনো একটি কাজ 18 দিনে করে, 6 জন বালক ওই কাজটি 18 দিনে করে। একই কাজ ও আর 3 জন লোকে করে 18 দিনে, আর 6 জন বালকও করে 18 দিনে। 4 জন লোক 4 জন বালক একত্রে কত দিনে এই কাজটি করবে? ঠিক আছে, এখানে কি তিনজন ম্যান, তাই তো, কত দিনে করে? 18 দিনে। তার মানে 3 জন একদিনে কতটুকু করবে? 1/18 ইউনিট। একজন একদিনে কতটুকু করবে? 1/18 ইন্টু 3 ইউনিট, 1/54 ইউনিট। কতজন বলছে? 4 জন লোক, 4 জন 4 দিয়ে গুণ হয়ে যাবে 4 একদিনে, না 54 ইউনিট। ঠিক আছে, একই রকম ভাবে কি বলেছে? 6 জন বালক, না 6 জন বালক একদিনে কতটুকু করবে? 1/18 ইউনিট। তাহলে 1 জন বালক একদিনে কতটুকু করবে? 1/18 ইন্টু 6 ইউনিট। কতজন বার করতে হবে? 4 জন বালক একদিনে কতটুকু করবে? 4/18 ইন্টু 6 ইউনিট। কাটাকাটি করলাম না আমি। তাহলে একসঙ্গে কত বলছে? 4 জন 4 জন ম্যান আর 4 জন বয়, 4 জন বয় একসঙ্গে করছে। তার মানে এই কাজের পরিমাণটা এটা যোগ হবে। একদিনে করে 4/54 প্লাস 4/18 ইন্টু 6, এলসিএম 18 ইন্টু 6 আসবে, করে নেবে, তোমরা দেখবে। ঠিক আছে, 54 দিয়ে ভাগ করলে কত আসবে? 2। 54 দিয়ে ভাগ করলে 18 3 18 54 থাকছে, আর ইন্টু 2 এক্সট্রা থাকছে। 2 দিয়ে ভাগ করলে, এটা দিয়ে ভাগ করলে 54 দিয়ে ভাগ করলে 2 থাকবে, 4 2 8, সরি, প্লাস 4 12/18 ইন্টু 6, 6 2 12, 9 2 18, মানে 1/9 ইউনিট। তার মানে কি বার হলো? 4 জন ম্যান আর 4 জন বয় একদিনে কতটুকু কাজ করে? 1/9 ইউনিট। তার মানে ডে হবে কত? 9 ডে। ডে 1/9 ইউনিট মানে 9 ডে। ঠিক আছে, যদি একদিনে করছে এত ইউনিট, তার মানে এক অংশ টোটাল কাজ করবে 9 দিনে। ঠিক আছে, তার মানে অপশন কত? ডি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আসি। এ একটি কাজের 1/2 অংশ করে 5 দিনে, বি ওই কাজটির 1/3 অংশ করে 4 দিনে, এ ও বি একত্রে কাজটি করতে কতদিন লাগবে? এ 1/2 ইউনিট করে 5 দিনে, তাহলে 1 ইউনিট কত দিনে করবে? 5 দুগুণে অর্ধেক কাজ করে 5 দিনে, তাহলে দ্বিগুণ কাজ করতে, টোটাল কাজ করতে কত সময় লাগবে? দ্বিগুণ সময় লাগবে। 5 ইন্টু 2 ডেজ, 10 দিন। ঠিক আছে, একই এখানে বি 1/3 ইউনিট কাজ করে কত দিনে? 4 দিনে। 1 ইউনিট কত দিনে করবে? 4 ইন্টু 3 দিনে, 12 দিনে। তাহলে আমরা এখন এটাকে কি করতে পারি?
একসঙ্গে করলে কি করতে হবে, 10 বি লিখবো 12, দুটো এলসিএম 60, টোটাল কাজ এটা আসলো, কাজের পরিমাণটা আর কি 10 দিয়ে 6 গেলে 6, 5 একসঙ্গে প্লাস করব, তাহলে কত আসছে 11, তার মানে টাইম লাগছে কত 60/11, ভাগ করলে কত আসবে 5 সমস্ত 5/11 দিন, তাহলে অপশন আমাদের কত ডি। ঠিক আছে, বুঝা গেল। নেক্সট, এ একটি কাজ 21 দিনে করতে পারে, বি এর চেয়ে 40% বেশি দক্ষ, এর থেকে 40% বেশি দক্ষ। তার মানে আমাদের কি, আমরা ধরবো এ এর দক্ষতা কি ধরবো, এ এর দক্ষ বলছে, তার মানে দক্ষতা বা কর্মক্ষমতা, দক্ষতা ধরলাম 100, দক্ষতা বা কর্মক্ষমতা এটাও বলতে পারি। ঠিক আছে, আগে একটা করেছিলাম তার মতো। তাহলে বি এর দক্ষতা কত আসবে 140, যেহেতু 40% বেশি বলছে। ঠিক আছে, তার মানে দক্ষতার অনুপাত কত আসছে, এ ইস টু বি 100:140, 5:7, তাহলে দক্ষতা এটা আসলো। তাহলে দিনের অনুপাত দক্ষতার অনুপাত কি হয়, দিনের অনুপাতের বিপরীত হয়, দক্ষতার অনুপাত থাকলে দিনের অনুপাতটা সেটা উল্টে যাবে, তার মানে কি দিনের অনুপাত কি আসলো 7:5। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে কি লিখতে পারি, 7:5 সমান এর কতদিন লাগছে 21 দিন, পি এর কত ধরবো আমরা x দিন, সমান যেহেতু দিনের অনুপাত কাটি, তার মানে এখানে আসলো 1, x সমান 3×5 × 3 মানে 15, তার মানে বি এর কতদিন লাগছে 15 দিন। ঠিক আছে, এটা আসলো ডি, এটা কার বি এর। ঠিক আছে, নেক্সট, এটাও একই রকম, এ একটি কাজ 12 দিনে করে, এ বি এর চেয়ে 60% বেশি দক্ষ, তার মানে এ এর দক্ষতা ধরবো কত 100, তাহলে বি এর দক্ষতা কত আসবে, বি এর দক্ষতা কত আসবে 160, দক্ষতার অনুপাত এ ইস টু বি কত আসছে 100:160, এটা কাটলাম 5 2 10 আর 5:8, তাহলে দিনের অনুপাত কত আসবে 8:5, তার মানে কি করব 8:5 সমান কি হবে, এর 12 দিন, x এর বি এর আমাদের x দিন, 8/5 = 12/x। ঠিক আছে, 4 2 8 3 4 12, তার মানে x সমান 2x সমান কত আসে 3 5 15, x সমান 15/2 মানে 7.5 দিন, তার মানে অপশন কত আমাদের এ। নেক্সট, এটা অঙ্ক করলাম একটু আগে, তোমরা এখানে যখন প্রবলেমটা আসছে তখন আমাদের কত ছিল, আসলো আমাদের না এটা আলাদা, দুইটা এই সেম অঙ্ক আমরা আগে একবার করেছি। তার মানে এ করছে একটি কাজের 1/3 অংশ 5 দিনে, তাহলে 1 ইউনিট করছে। এখানে আমরা বলে দিই, যেটা এটাও তোমরা করে কমেন্টে জানিয়ে দিবে, আমি একটু বলে দিচ্ছি। ঠিক আছে, এ একটি কাজের 1/3 অংশ করছে 5 দিনে, তাহলে 1 ইউনিট কত করবে 15 দিনে। বি করছে 2/5 ইউনিট 10 দিনে, তাহলে 1 ইউনিট করবে, 1 ইউনিট কত করবে, এখানে হয়ে যাবে 10 × 5/2, 25 ডেসে। তারপরে এখন এটা একই রকম ভাবে একত্রে সম্পূর্ণ করে কাজটি কতদিনে, তার মানে এ আসছে কত 15, বি 25, এবং করে বের করবে, একসঙ্গে করলে কত অ্যান্সার হবে সেটা বের করবে। ঠিক আছে, অ্যান্সারটা কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দিবে। ঠিক আছে, আশা করি সবাই জানাবে।
আজকের মতো ক্লাস এতটুকুই থাকলো। তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর কিভাবে করালে তোমাদের সুবিধা হয় বা কোন চ্যাপ্টার করালে কিভাবে, কোন চ্যাপ্টার নেক্সট আমি করাবো, বা সেটাকে আমি চ্যাপ্টারটাকে ডিটেলসে করাবো শুরু থেকে, নাকি আমি কোশ্চেন ধরে ধরে বোঝাবো, যেভাবে তোমরা বলবে সেভাবে আমি করানোর চেষ্টা করব। বা অন্য কিছু টপিক যদি তোমাদেরকে আলোচনা করাতে হয়, বা এই টপিক নিয়ে আলোচনা, সেই টপিকের কথা আমাকে কমেন্টে জানিয়ে দিবে। তাহলে আমারও তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে তোমাদেরও সুবিধা হবে, তোমরা বুঝতে পারবে। আর তাহলে আমি সব যতটুকু চ্যানেল আছে বা যতটুকু সিলেবাস আছে, ম্যাথের সিলেবাসটা অন্ততপক্ষে আমি কমপ্লিট করবই। সঙ্গে সঙ্গে তোমার যদি অন্য কিছু বিষয় বা কিছু জানতে ইচ্ছা থাকে, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আশা করি তোমরা সবাই জানাবে, ঠিক আছে? আশা করি তোমরা সবাই উপকৃত হবে। আর বেটার লাক তোমাদের নেক্সট এক্সামের জন্য। আশা করি সবাই সাফল্য বা লাভ করবে। আর আমি চাই এটা, যে তোমরা সবাই, যে অন্তত পক্ষে ম্যাথমেটিক্স বা পরীক্ষার কোশ্চেনে যে ম্যাথমেটিক্স গুলো আছে, সেটাতে যাতে তোমরা কখনো পিছিয়ে না পড়ো, বা সবাই যাতে সব, যত থাকে 15 থাকলে আমরা যেন 13 থেকে 14 পাই, ঠিক আছে? এতটুকু আশা করছি তোমাদের কাছে। তোমরা ক্লাসটিকে, আশা করি তোমাদের ক্লাসটিকে ভালো লাগবে, ঠিক আছে? আজকের মতো এতটুকুই থাকলো। থ্যাংক ইউ।